ইরান ও ইসরায়েলের সংঘাতের মধ্যে ঢুকে পড়েছে আমেরিকা। 21শে জুন রাতে ইরানের 3টি পরমাণু কেন্দ্রে সফলভাবে বোমা হামলা করেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকে আমেরিকার একাধিক গুরুত্বপূর্ণ শহরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। সেই তালিকায় রয়েছে ওয়াশিংটন, নিউ ইয়র্কের মতো বিলাসবহুল শহর। ফক্স নিউজের এক প্রতিবেদন অনুযায়ী সতর্কতা হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। ইরানে হামলার পর নিউ ইয়র্ক সিটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রোববার 22শে জুন বাংলাদেশ সময় সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউ ইয়র্ক সিটি পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। এছাড়াও আমেরিকার একাধিক গুরুত্বপূর্ণ শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বলেও এক প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ইরানের অদ্ভুত পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে জানিয়ে মার্কিন পুলিশ জানায়, প্রচুর সতর্কতার কারণে আমরা শহর জুড়ে ধর্মীয়, সাংস্কৃতিক এবং কূটনৈতিক স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। একই সাথে আমাদের অন্যান্য বাহিনীগুলোর সাথেও সমন্বয় করা হচ্ছে। সংস্থাটি আরও জানায়, সিটি পুলিশের পক্ষ থেকে 80 লক্ষেরও বেশি বাসিন্দাদের এই পরিষেবা প্রদান করে থাকে। সংস্থাটির পক্ষ থেকে আরও জানায়, সিটি পুলিশ 80 লক্ষেরও বেশি বাসিন্দাদের এই শহরে পরিষেবা প্রদান করে। নিউ ইয়র্ক সিটিতে সম্ভাব্য যে কোনো ধরনের ঘটনার আঙ্গিকে কঠোর নজরদারি চলমান থাকবে বলেও জানায় পুলিশের পক্ষ থেকে। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। এক বিবৃতিতে তিনি বলেছেন, আজ যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে বল প্রয়োগের ঘটনা ঘটেছে, এই সংঘাত অতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর পরিণতি ভয়াবহ আকারে রূপ নিতে পারে। এটি একটি বিপজ্জনক নতুন মোড়, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। তিনি আহ্বান জানান, সব সদস্য রাষ্ট্র যেন উত্তেজনা কমাতে এগিয়ে আসে এবং জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইন মেনে চলে। গত 13 জুন ইরানের পরমাণু কেন্দ্র ও মিলিটারি বেজে হামলা শুরু করে ইসরায়েল। এরপরই পাল্টা আঘাত হানে ইরান। এরই জেরে গত এক সপ্তাহের বেশি সময় ধরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর মধ্যে। এরই মধ্যে ট্রাম্প ইরানকে একাধিকবার হুমকি এবং হুঁশিয়ারি দিল। সরাসরি হামলার আগে 2 সপ্তাহের সময়ের কথা বলেছিলেন, কিন্তু সেই সময়ের অপেক্ষা না করে ইরানের 3টি পরমাণু কেন্দ্রে গতরাতে হামলা করল আমেরিকা। এরই জেরে ইরান পাল্টা হামলা করতে পারে এমন আশঙ্কা আরো জোরদার হয়েছে। সেই জন্য আমেরিকা তার বিভিন্ন শহরে নিরাপত্তা বাড়িয়ে হাই অ্যালার্ট জারি করেছে। তানভীর আহমদ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।